সারা দিনটা যেন আমার রান্নাঘরেই কেটে গেল। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। বাঁধাকপি কাটতে বসেছি। অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা রেখে দিয়েছি। যেহেতু দুজন খাবো, এতটা রান্না করে কে খাবে? আর এই যে সকালে বানিয়ে নিয়েছিলাম চাউমিন, ডিম ছাড়া কিন্তু যেহেতু আজ শনিবার, আজ শনিবারে আমি কী রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা আম ছিল, আমটা কেটে নেব। কিন্তু আমি কাটতেই পারছিলাম না। ভেবেছিলাম আরে কাটবো, কিন্তু ভিতরে দানাটা মোটা হয়ে গেছিলো। সেজন্য আমি কাটতে পারছিলাম না ছুরি দিয়ে। কত চেষ্টা করেছি, না পেরে আমি আলুটা ছোলার চেষ্টা করেছি, তাও হয়নি। তো আমটা নরম হয়ে গেছে, যেহেতু ডাল করতে পারবো না। যেহেতু আমি ভেবেছিলাম আমি মুগ ডাল দিয়ে টক ডাল করব। তো হলো না। তাই আমি ভাবলাম ঠিক আছে তাহলে চাটনি করা যাক, কোনো ব্যাপার না। আর আমি যেহেতু একটু টক খেতে বেশি ভালোবাসি, একসময় প্রচণ্ড পরিমাণে টক খেতাম। পাপান হওয়ার পর তেমন একটা টক খাওয়া হয় না। বেবির যেহেতু ঠান্ডা লাগে, গুরুজনরা বলে। আর ওর যেহেতু হওয়ার থেকেই ঠান্ডা লাগে। আর ও আমার কাছে আসার পরেও আমারও খুব ঠান্ডা লেগেই থাকে। ম্যাক্সিমাম এই ৪-৫ দিন ধরে আমার ঠান্ডা লেগেছে। কিন্তু ঠান্ডাটা একদমই সারছে না। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। যেহেতু 11:30 বেজে গেছে। তো ওদিকে আবার পাপানের স্নান করানোর সময় হয়ে যাচ্ছে। আর এদিকে বাঁধাকপিটাও কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটুখানি সিদ্ধ না করে নিলে গন্ধটা যায় না। স্মেল যে ওর গন্ধটা বেরোয় সহ্য করা যায় না। আমি তো সহ্য করতে পারি না। আর আমাদের কিন্তু 12 মাসই বাঁধাকপি আনে। অবশ্য 12 মাস পাওয়া যায় না। আমাদের বাজারে ওটা একটু দাম দিয়ে কিনতে হয়। বেশ ভালোই লাগে একটু সুন্দরভাবে রান্না করলে। আর এদিকে দেখো আমি চলে এলাম পাপানের খিচুড়িটা রেডি করতে। তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, যেহেতু আজ তেমন ধরনের সবজি ছিল না, কুমড়োটা অ্যাড করলে ভালো হয়। রোজই অ্যাড করি কিন্তু আজকে নেই, যেহেতু যেটুকু আছে সেটুকু দিয়েই আমি খিচুড়িটা রেডি করব। তো 12টা বেজে গেছে, ওর খাবার সময় হয়ে গেছে। ও 12টার সময় স্নান করে খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে অবশ্য রান্না করি। আজকে আমি একটু আগে থেকে চলে এসেছি। আজ শনিবার, আজ প্রচুর রকমের আইটেম করতে হয়। এদিকে দেখো আমার বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, হাফ বয়েল করে নিয়েছি। এবার আমি এটাকে লাবিয়ে নেব। লাবানোর পরে আমি কিন্তু কড়াইতে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির রান্না করব আজ, যেহেতু বাবা নিয়ে এসছে। ভেবেছিলাম পনিরটা রান্না করব না, রাতে রান্না করব। আর এদিকে আমি কিন্তু জলটা গরম করে নিয়েছি। ভাজা পনির তোমরা যদি ভেজে রেখে দাও, উষ্ণ গরম জল ওতে দাও, পনিরটা অনেক সফট হয়। সেই জন্য আমিও সেখান থেকে তাই করি। আমি এদিকে চাটনিটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো চাটনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। চাটনিটার কালারটা এমন হয়েছে কেন বলো তো? ওই যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর লাল লঙ্কা, শুকনো লঙ্কার জন্য কালারটা অমন হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে কেমন লাগে। আর এদিকে দেখো আমার রেডি হয়েছে পনিরের তরকারি, চাটনি আর আমার বাঁধাকপির চচ্চড়ি। তো সারাদিন এইভাবে কেটে গেলো। আজকে কিন্তু দারুণ জমে যাবে, যেহেতু নিরামিষ। আর লাস্টে পাঁপড় ভাজা করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তো রান্নাবান্না করার পর আমি কিন্তু বাসনগুলো সব মেজে রেখে দিচ্ছি। রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখে দেবো। তো তোমরা জানাবে, তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে, যে আমি তাহলে বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো কেমন চাই। তো টাটা, বাই।